গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মহু। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা সবাই জানো, আগের ব্লগেই দেখেছো যে আমরা ঘুরতে এসেছি। তো তোমাদের এই ব্লগটা আমি স্টার্ট করলাম গড়পঞ্চকোটের এই সুন্দর মন্দিরটা দেখিয়ে। তো আগের ব্লগেই দেখলে যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এই মন্দিরটা দেখিয়ে এখান থেকেই আমি এই ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে আমরা যা যা ঘুরবো, যা যা দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এইটা হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির। তারপরে আমরা দেখেছিলাম পাঞ্চেত ড্যাম, মাইথন, এগুলো সবই একে একে দেখাবো। আমি দেখবো, তোমাদেরকে দেখাবো না, এটা কখনো হয়? তো দেখো, এই গড়পঞ্চকোটের মন্দিরটার ভেতরে এত সুন্দর একটা রাধাকৃষ্ণর মূর্তি। তো দেখো বাইরে থেকে কি অপূর্ব লাগছে, এটা বহু পুরনো। তো চলো, আমরা যা যা দেখবো তোমাদেরকেও দেখতে থাকি, মানে আর কি দেখাতে থাকি। ঝটপট করে তোমরাও দেখে নাও আমার সাথে সাথে আমরা যা যা দেখছি। আর এখানে না আমরা অনেক ফটোশ্যুট করেছিলাম, খুব ভালো লেগেছিল জায়গাটা। আর যেখানেই যাই অভিজিৎ তো আমার ছবি তুলে দেয়, তোমরা জানো। তো তোমাদের কেমন লাগলো এই গড়পঞ্চকোটের মন্দিরটা অবশ্যই জানিও। এরপরে যা যা দেখেছি চলো এক ঝলক তোমরাও দেখে নাও। আজকের লাঞ্চে ছিল গরম গরম সাদা ভাত, আর এই যে এদিকে ছিল স্যালাড, আর তার সাথে ছিল আমার ফেভারিট আলু পোস্ত, ডাল, আর এই দেখো এটা ছিল ফুলকপি আলুর তরকারি, দই কাতলা, পাঁপড় ভাজা আর চাটনি। আর এই খাবারগুলো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি। আমরা এখন আমাদের হোটেলের ওয়াচ টাওয়ারে বসে আছি সবাই, সানসেট দেখছি, তোমাদেরকেও দেখাবো অবশ্যই সানসেট। আর বল, এসব কি অবস্থা, ঘেমে চান হয়ে গেছে ক্রিকেট খেলে। আর দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ি পরেছি, কারণ আমি একটা শাড়ি এনেছিলাম রিলস করবো বলে শাড়ি পরেছি, কয়েকটা রিলস করেছি। হ্যাঁ, ওইটা রেস্টুরেন্টের ওপর দিয়ে উঠতে। তো এখান থেকে নাকি সানসেটটা ভালো দেখা যায়, তো তাই জন্য এসছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো। সবাই উঠে ওয়াচ টাওয়ার মানে চারতলার ওপরে উঠে সবাই হাঁপিয়ে গেছি, যেমন সবাই লাইন দিয়ে পরপর সিঁড়িতে বসে আছি আমরা। বাবান হাঁপিয়ে গেছে না, আমার হাঁপিয়ে গেছে। আমিও তো, তোর এনার্জি আজ ওর নেই।
সবাই সিঁড়ি দিয়ে আমরা এই যে পরপর সিঁড়িতে লাইন দিয়ে বসে আছি। আর দাঁড়াও তোমাদের সানসেটটা দেখাই। এই হচ্ছে, আমার ফোনটা পড়লে পুরো যাবে, কি ভালো লাগছে দেখতে, আরো ভালো লাগবে। আমার বসে বসে অপেক্ষা করছি। হ্যাঁ ভুলে গেছি, মনে নেই। তো চলো আবার দেখাচ্ছি। বাবা অভিজিৎ উঠে গেছে, কই? ওই দেখো, ও বাবা, মিস্টার অভিজিৎ ঘোষ উঠে গেছে। সবাই উঠে এসছে, অভিজিৎ আসছিল না, কিন্তু অভিজিৎ এবার উঠে এসছে। হ্যাঁ জলের ওপরে দেখ পড়েছে, এই যে জলের ওপরে পড়েছে, দেখ দেখ ঝিলটার ওপরে সূর্যের, কি সুন্দর লাগছে। সানসেট হচ্ছে দেখুন। তাতান বলছে সানসেট হচ্ছে দেখুন। তাতান বল বল, আমাদের সাথে দেখুন। তাতান বল বল, সানসেট হচ্ছে আপনারা দেখুন, আমাদের সাথে আপনারাও দেখুন, আপনারাও দেখুন। কুয়াশা, হ্যাঁ প্রচুর কুয়াশা। তো সানসেট দেখিয়ে দিলাম সবাইকে, আমরাও দেখে নিলাম। এবার নিচে যাব, আমাদের কফি এসে যাবে, কফি বা চা। চলো আবার নিচে গিয়ে দেখা হচ্ছে। ও আউট, উইকেট উইকেট। বাড়ি যাচ্ছে। ইভিনিং এভরিওয়ান, ঘরে এসে চেঞ্জ করে নিলাম, এই যে শাড়ি ছেড়ে দিয়েছি, আর চেঞ্জ করে না শুয়ে পড়েছিলাম, একটু ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে নিলাম একটুখানি, বেশিক্ষণ না, ওই 20-25 মিনিট মতো একটু শুয়ে নিলাম। আর আমাদের স্টার্টার দিয়ে গেছে, কালকে যা যা স্টার্টার দিয়ে গেছিলো সেম আজকেও ওই স্টার্টারই দিয়ে গেছে। চলো তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিই। আর চাও দিয়ে গেছে, চা খেয়ে শুয়ে পড়েছিলাম। এবার এখন অভিজিৎ বললো চলো বাইরে যাই, একটু বাইরেটা থেকে হেঁটে আসি। তা আমি বললাম চলো তাহলে, যাওয়ার আগে চলো তোমাদেরকে স্ন্যাক্সটা দেখিয়ে দিই। কি ভালো লাগছে, দুদিন ধরে বসে আছি, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে মুখের সামনে সব খাবার চলে আসছে। আমার না ঘুরতে এলে এটা বেস্ট পার্ট লাগে। লিপস্টিক পরেছি তো, ঠোঁটটা কিরম ড্রাই হয়ে গেছে, বোরোলিন দিতে হবে। ভাল লাগছে, কিন্তু খুব মন দুঃখও লাগছে, কালকে আবার চলে যেতে হবে, সেই এক বাড়িতে গিয়ে একই রুটিন, ভাল লাগে না। সবাই বাইরে আছে, আমি যাব এবার, সবাই বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে। একটু আমরা এই সামনেটা আর কি হাঁটবো, তোমাদের তো কালকে দেখালামই যে রিসর্টটা কি ভালো লাগছে সন্ধ্যাবেলায়, তো ওখানে একটু হাঁটবো, তারপরে আবার ওই রাতে ডিনারের টাইম হয়ে যাবে। তো যাই হোক চলো তোমাদের স্ন্যাক্সটা দেখিয়ে দিই। এখানে পনির পকোড়া না এগ পকোড়া, এটা বোধহয়, হ্যাঁ পনির পকোড়া খাওয়া হয়ে গেছে কিছু কিছু। আর এটা চিকেন পকোড়া আমাদের, তাও তোমাদের একবার ভালো করে দেখাই। এই যে এটা এগ, এটা পনির খাওয়া হয়ে গেছে একটু একটু করে, আর এটা চিকেন। এই যে 6টা আছে, আমাদের 6 জন যেহেতু 6টা দিয়ে গেছে, তো সব খাওয়া হয়নি, কিছু কিছু এখনও আছে, ঠান্ডা হয়ে গেছে, সব কেউ খেতে চাইছে না। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার একটু যাই বেরাই, পরে আবার আসছি। তো চলো এবার ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই ডিনারটা। দেখলেই স্যালাড ছিল, এখানে হচ্ছে স্টিম রাইস, আর এটা হচ্ছে মিক্স ভেজ। দারুণ ছিল এটা টেস্ট, আমার তো দারুণ লেগেছিলো। আর সাথে ছিল এই যে ডাল, শেষ হয়ে এসেছিলো, এবার ওরা রিফিল করবে। আর এই যে চিকেন কষা, চিকেন কষাটা অপূর্ব হয়েছিল, আমি খুব একটা পছন্দ করি না চিকেন খেতে, তবে চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল। আর এই যে রুটি, এই হলো আমাদের আজকে ডিনার। এভরিওয়ান,
সকাল সকাল স্নান টান করে একদম কমপ্লিট রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বেরাবো। আজকে এখান থেকে আমরা এই রিসর্টটা থেকে চেক আউট করে বেরাবো। বেরিয়ে আমরা যাব পুরুলিয়া। পুরুলিয়ার ওখানে সারা দিন যা সাইট সিন আছে করে ঘুরে আমাদের আজকে রাত্রির 9:05 ট্রেন আছে। আজকে বাড়ি ফিরে যাবো, মানে কালকে ভোরে আমরা বাড়ি ফিরে যাব। তো সকাল সকাল ওই কারণেই রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, নাহলে সবটা কভার করতে পারবো না। আর দাঁড়াও তোমাদেরকে দেখে বাইরেটা কি ভালো লাগছে সকাল সকাল। দেখো আমাদের তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মানে ওখানে সার্ভ করে দিয়েছে। ফোন করলো যে এসে খেয়ে যেতে, আমরা বললাম যাচ্ছি। অভিজিৎ স্নান করছে, এই যে তাতান আর আমার ছেলে দুজনে সকাল সকাল রেডি হয়ে শুরু হয়ে গেছে খেলতে। এই যে আর একটা কোথায়, এই তো দুটোতে মিলে খেলছে। একজনের খাওয়া হয়েছে, একজনের হয়নি, মানে আমার ছেলের হয়নি। ও বললো তোমাদের সাথে খাবো। তো আমরা এবার সবাই চলো ব্রেকফাস্ট করতে যাব। তো আমরা এবার সবাই যাব ব্রেকফাস্ট করতে। লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে কমপ্লিট। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। তো ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে, চলে যাব, তাই না বল? মাত্র দুদিনের আনন্দ। রান্না বান্না করতে হলো না, খাওয়া দাওয়া পেয়ে গেলাম, আরামসে বসে বসে অর্ডার করছি, সব চলে আসছে। যাই হোক চলো, যেতে হবে, বাড়ি তো যেতেই হবে, আজ না হলে কাল। ব্রেকফাস্ট করতে যাই, ব্রেকফাস্টে সেম জিনিস আছে, চাও চলো একবার দেখিয়ে দেবো। আলুর তরকারি। ও তো আমি এই টি শার্টটা পরেছি, এই টি শার্টটাও আমাকে আমার বড়ই পছন্দ করে দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ভালো করে ব্যাক ক্যামেরায়। তো দেখো এই টি শার্টটা আমি নতুন কিনেছি, আর এই জিন্সটাও নতুন কিনেছি। কেমন লাগছে পরে আমাকে অবশ্যই জানাবে। এগুলো আমার একদম নিউ কালেকশন, প্যান্টালুন্স থেকে কেনা। ভালো লাগছে বোন? আরে তুই হ্যাঁ বললে বুঝতে পারো, জোরে বল। হ্যাঁ 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 হ্যাঁ, তুই হ্যাঁ বলছিস, আমার তো বন্ধুরা বুঝতে পারছে না তুই হ্যাঁ বলছিস। লোকে ভাববে কিছুই বললো না। বলে দে তোর দিয়ে কেমন নিয়েছে। সানগ্লাসটা পরে তোর। হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে। এনে সানগ্লাসটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর এই টি শার্টটা আমার বর পছন্দ করে দিয়েছে আমাকে। প্যান্টটা আমি পছন্দ করেছি না, ওই বললো এই স্টাইলটা কিনো। আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, সাথে পোহা, আর এখানে একটা আলুর তরকারি, ঘরোয়া যেরকম আলুর তরকারি হয় সেরকম দারুণ টেস্ট ছিল তরকারিটা। আর এই যেখানে ছিল ব্রেড, এদিকে আছে বাটার, যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবে। এখানে আছে বয়েল এগ, আর এখানে আছে আমার ফেভারিট ডিমের অমলেট। ব্রেকফাস্ট তো আমাদের একদম জমে ক্ষীর। আর এখানে আছে মিষ্টি, চলো দেখিয়ে দিই একবার মিষ্টি। ওফ, মিষ্টি যেটা টেস্ট ছিল দারুণ দারুণ। তো চলো সবাই মিলে ঝটপট করে গরম গরম ব্রেকফাস্ট করে নিই। তো আমরা রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখলাম এরকম গুড় তৈরি হচ্ছে, তো দেখে ঝটপট নেমে গেলাম যে তো চলো তাহলে এখান থেকে আমরা বাড়ির জন্য গুড় নিয়ে নিই। আর সামনেই আমাদের বাঙালিদের আছে পৌষ পার্বণ, গুড় তো অবশ্যই লাগবে। আর এরকম চোখের সামনে তৈরি হচ্ছে গুড়, দেখে না নিয়ে থাকা যায় বলো? তাই ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই এখানে কিভাবে গুড় তৈরি হচ্ছে। আমরা এখান থেকে গুড় নিয়ে নিয়েছিলাম সবার জন্য। আর এই দেখো, এইটা হচ্ছে পাটালি গুড়। পাটালি গুঁড়ো নিয়েছিলাম। গুড়টা আমরা প্রথমে খেয়ে টেস্ট করেছিলাম, ভালো ছিল, তাই নিলাম। দেখো পাটালি 2 রকমের ছিল। আর আমার বোনের ছেলে এত ভালোবাসে গুড় খেতে, ও তো এখনই নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিল। আমরা সবাই মিলে একটু একটু খেয়ে দেখলাম যে গুড়টা কেমন ছিল, টেস্ট করেই নিলাম। বেশ মজা হচ্ছিল, কিন্তু এরকম গুড় তৈরি হচ্ছে, এরকম নেবে নিলাম, এগুলোর একটা আলাদা মজা আছে।
যাব। চলো গ্রামটায় যাই। তো এইটা হচ্ছে এই মুখোশ গ্রামে ঢোকার রাস্তা। এই আমরা ঢুকবো মুখোশ গ্রাম। বাহ, সামনের কালীটা দেখো কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, কালী। এই সব দোকানেই এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ করা মুখোশ, মূর্তি সবই আছে। সবই আর কি মুখোশের আদলে। হ্যাঁ, এই দোকানটা দেখো বুঝিস। চারিদিকে তৈরি হচ্ছে, এই যে সব রেডি হচ্ছে, এখানেও রেডি হচ্ছে সব দেখো। আর দুদিন বাদে এলে কি জিনিস কিনবে? হ্যাঁ, আমরা এখন এসছি আপার ড্যামে। এই যে পেছন দিকে, আমার পেছন দিকে আপার ড্যাম। ওই যে ওই যে ওই যে ওইটা আপার ড্যাম। তো এত কুয়াশা চারিদিকটা, দেখলেই বুঝতে পারবে যে এত কুয়াশা। আমি কিছু দেখাতে যাও বা, এখন ওয়েদারটা ভালো, একটু তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো। এখন আবার কুয়াশা, আর যা বাজে ওয়েদার, সকাল থেকে মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এসছি। কি গরম, কিচ্ছু ভাল লাগছে না, গরমের অবস্থা দেখো। আমরা কেউ একটা মানে গরম জামাও পরিনি, সোয়েটার তো দূরের কথা, মোটা কিছুও গায়ে রাখা যাচ্ছে না, এত গরম এত গরম। বাবা, আমার এর থেকে আমার কি বলে ইয়ে ভালো, উত্তরবঙ্গ ভালো। ওখানে আমরা প্রত্যেক বছর শীতকালে যাই, খুব মজা করি। হ্যাঁ বোন, এইবারই লাস্ট বল। না আর না, আর না, এবার আমরা স্যাট চলে যাব কোথায়, উত্তরবঙ্গ। তো এখন আমরা একটু নেমেছি, এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। এতক্ষণ যা বাজে, এত বাজে ওয়েদার না, যে কোথাও দাঁড়িয়ে দুটো কথা বলবো সেটাও ইচ্ছা করছিল না। যেখানেই দেখছি বলছি নামবো না, যেখানেই দেখছি বলছি নামবো না। তো যাই হোক, চলো আমরা এখানে একটু নামিয়ে একটু মানে ফ্রেশ হাওয়া খাচ্ছি, মাথা ফাতাগুলো মানে কমছে। চলো একটু ছবি টবি তুলি। তো আমরা এখন পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল 9টা 5-এ, আর এখন আমাদের ট্রেন আসবে দেখাচ্ছে 10টা 20-তে। 10টা 20-তে, 9টা 5-এ ছিল, 10টা 20-তে আসবে। তার জন্য আমরা যেই রাত্রিরে ডিনারটা নিয়েছিলাম 10টা 20-তে আসবে, মানে ট্রেনে উঠে আমরা খেতে পারবো কি পারবো না, আমাদের একটা লোয়ার পাইনি। তার জন্য আমরা যে খাবারটা রাতের জন্য নিয়েছিলাম সেটা আমরা এখন স্টেশনে বসেই খেয়ে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিনারটা। যেখানেই যাবো এই ট্রেন লেট, আর ভাল লাগে না। ও আমাদের ডিনার তরকা রুটি, স্টেশনে বসে তরকা রুটি। কেমন লাগছে স্টেশনে বসে তরকা রুটি? হ্যালো, চলো আর কি আছে গো, এটা কি দাদা কি করছো দেখ, অন্য জায়গা থেকে কালেকশন করবো। কি ডিম?
আলুর দম। ও আলুর দমও আছে তরকারি রুটির সাথে, বাহ। এটা অন্য জায়গা থেকে কালেকশন করলাম, দেখো না আলুর দম পুরো পুরো কষা। ভালো দেখতে হয়েছে। দাও দাও ওদেরকে দাও একটু, হ্যাঁ একটু আলুর দম বলটু খাবি না? কি করছিস? একটা একটা তুলে নে, একটা একটা খাও। খেয়ে তো দেখ, টেস্ট ছেড়ে করতে দাও, হয়। একটা একটা করে খাও না। ছোট হোটেল থেকে তো চলে এসেছি, বাড়ি গিয়ে দেখাবো। বাজে চলো আমরা তাহলে খেয়ে নিই, তারপরে আসছি আবার। এখন আমরা আছি ট্রেনে। এখন বাজে সকাল 5:30, 5:30তেই ট্রেন ঢোকানোর কথা ছিল, কিন্তু লেট আছে ট্রেন। জানি না কখন হাওড়ায় ঢুকবে। কাল তো রাতে এসে আমরা যেহেতু একটা লোয়ার পাইনি, আপার আর মিডিল পেয়েছি, এসে শুয়ে পড়তে হয়েছিল, আর ভিডিও করতে পারিনি। এখন সকালে ঘুম থেকে উঠলাম, দেখি কতক্ষণে হাওড়ায় ঢোকে। মোটামুটি অনেকটাই রাতে ট্রেনে দিয়েছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। যাই হোক চলো, আমরা ট্রেন থেকে নেবে তারপরে আবার আসছি। তো এই যে আমরা এখন ওলাতে উঠে গেছি, বাড়ি যাচ্ছি। ওলা না উবের কি যাই হোক হবে, আর ভাল লাগছে না এখন। আমার বাড়িতে গিয়ে যতক্ষণ না স্নান করতে পারবো ততক্ষণ একদম ভাল লাগছে না। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে সব জামা কাপড় মেশিনে দেবো, স্নান করব, তারপরে চা খাবো, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। চলো টাটা, কিছুক্ষণের জন্য আবার পরে আসছি। আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে গেছি। ওফ, এবার একটু শান্তি লাগছে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, দেখছে অভিজিৎ আমার দিকে। আর এবার করব রান্না, খাওয়াও হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, রান্না করব। আর এই ট্রেন জার্নি করে এসেছি, আর আমার বর আজকে যা বাজার করেছে তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। ট্রেন জার্নি করে এসে কিরকম এই কেউ এরকম রান্না করতে পারে? ট্রেন জার্নি করে এসে এক গাদা বাজার করে এনেছে। দাঁড়াও আমি রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। করে আমি এখন 10 মিনিটের ব্রেক নিয়েছি। আমি বলেছি এখন আমি 10 মিনিট পুরো শোবো। এসে এই যে বালিশের ওয়ার্ড ওয়ার্ড খুলে দিয়েছি, বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, এগুলো এখনো পড়ানো হয়নি, পড়াবো। এখন আমি 10 মিনিট রেস্ট নেবো, তারপরে রান্নাঘরে যাবো রান্না করতে। সব কাজই হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট। ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি এসছি না, সব কাজ হয়ে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে, শুধু রান্নাটা বাকি আছে। চলো রান্নাঘরে যাবো, যখন তোমাদেরকে দেখাবো কি বাজার এসেছে, কি রান্না হবে। আজকে আমাদের এনেছে কাটাপোনা মাছ, কই মাছ, আর এই যে এখানে তেলাপিয়া মাছ। দেখি কি রান্না করি না করি, রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। 3 রকম মাছ এনেছে, 3 রকম মাছ করব না, দেখি কি রান্না করি, আগে ডিসাইড করি, তারপরে রান্নাটা করে দেখাচ্ছি। দিদি আমার রান্না হয়ে গেছে, এই যে গরম গরম ভাত, সাথে এই যে হচ্ছে তেলকই হয়ে এসছে। এবার জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তেলকই। আর এই যে পাতলা করে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের একটু ঝোল ঝোল মতো আর কি, মানে খুব বেশি ঝোল না, খুব বেশি মাখাও না, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তেলকইটা কেমন লাগছে এদিকে কিন্তু আমাকে জানিও, কমেন্ট করো। আর তেলকইটা একটু টেস্ট করলাম, খেতেও দারুণ হয়েছে। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ করে নিই, তারপরে আসছি।